জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে ৪ দিন ব্যাপী নজরুল নাট্যোৎসব। নাটকের পাশাপাশি থাকছে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, নাট্যচিন্তা ও সাংস্কৃতিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় ৪ দিন ব্যাপী নজরুল নাট্যোৎসব ২০২৬। নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর উদ্যোগে আয়োজিত এই উৎসবটি শুরু হয়েছে গত শনিবার এবং চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকের প্রদর্শনী। নজরুলের নাটক একটু কম প্রচারিত, কম অভিনীত। আমরা এই চিন্তা থেকেই নজরুলের নাটককে মঞ্চস্থ করার চেষ্টা করছি। নজরুলের নিজের লেখা মঞ্চ নাটক, রূপান্তরিত নাটক নয়। এবং আপনি শুনে খুশি হবেন যে নজরুলের এরকম মঞ্চ নাটক আছে ৮০টিরও বেশি। কিছু আছে একদম পূর্ণাঙ্গ, কিছু আছে ছোট ছোট নাটক, কিছু আছে শিশুতোষ নাটক, কিছু আছে লেটো নাটক। সব মিলিয়ে ৮০টির বেশি নাটক আছে নজরুলের, যেগুলো খুব একটা মঞ্চস্থ হয়নি। এই চিন্তা থেকেই আমরা নজরুলের নাটককে বাংলাদেশের মানুষের কাছে এবং পৃথিবীর মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় সাজ্জাদ সাজুর নির্দেশনায় বনের মেয়ে পাখি। এছাড়া দর্শক উপভোগ করবেন ৩টি ভিন্নধর্মী নাটক। বাঁশরী রেপার্টরি থিয়েটারের সেতুবন্ধ, মাতৃভূমি কালচারাল একাডেমির পুতুলের বিয়ে এবং বহর নাট্য দলের স্বামী স্ত্রীর ঝগড়া। উৎসবের শেষ দিন ২৮ জুলাই স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে ভোর হলো কুষ্টিয়ার পরিবেশনায় পুতুলের বিয়ে এবং মেঠোপথ থিয়েটারের হারাধনের বিয়ে। শুধু নাট্য প্রদর্শনী নয়, উৎসবকে ঘিরে থাকছে আরও নানা আয়োজন। জাতীয় কবির সৃষ্টিকে ঘিরে এই ৪ দিনের আয়োজন শুধু নাট্যোৎসব নয়, বরং বাংলা সংস্কৃতি ও নাট্যচর্চার এক মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, প্রতিদিনের সব আয়োজনই উন্মুক্ত থাকছে দর্শকদের জন্য। এই নাটকগুলো কিন্তু আধুনিক মঞ্চ নাটক, কিন্তু সেই ৩০-এর দশকের। এতে প্রচুর গান, অনেকটা গীতিনাট্যর মতো। যেমন আলেয়াতেই প্রায় ২৯টা গান। এতগুলো গান দিয়ে আজকালকার কোনো দর্শক ৪ ঘন্টা ধরে নাটক দেখে না। যদিও এটাকে আমি একটু সংক্ষিপ্ত করে কিছু গানকে ১ লাইন ২ লাইন করে মিলায়া আমি ১.৫ ঘন্টায় এই নাটকটা এনেছি। নাটক দেখার সবারই আগ্রহ। আমরা এবারে টিকিটও রাখিনি, যাতে সবাই এসে দর্শকরা অংশগ্রহণ করতে পারেন সব দলে। যারা আগে আসবে, আসন ভরে গেলে আর তো ঢুকতে দেওয়া যাবে না।